আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে আমরা ভেক্টর অংশ নিয়ে আলোচনা করছি। তো আলোচনার এখানে আমরা মূলত পরীক্ষা প্রস্তুতিমূলক হিসেবে সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটি হলো আমরা স্রোতের বেগ, নৌকা, সাঁতারু এই সমস্যাগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেক্ষেত্রে এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কিন্তু এরকম যে 200 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী পার হওয়ার জন্য তিনজন মাঝি তারা এক ধরনের প্রতিযোগিতার মতো করে তারা কত কত বেগে গেল। দেখো, একজন হলো 15, একজন হলো 10, আরেকজন হলো 10, এরকম ভাবে কিন্তু তারা অগ্রসর হয়েছে। তো অন্যদিকে এখানে লেখা আছে দ্বিতীয় মাঝি এবং তৃতীয় মাঝি যথাক্রমে 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোণে যাত্রা করে। প্রথম মাঝি নিয়ে কিন্তু তথ্য শুধু এইটুকুই আছে যে তিনজন মাঝি নদী পার হওয়ার জন্য প্রথম মাঝি 15 বেগে, দ্বিতীয় মাঝি 10 বেগে, তৃতীয় মাঝিও 10 বেগে যাত্রা শুরু করে। দ্বিতীয় লাইনে তথ্য দেওয়া হয়েছে কিন্তু তোমার দ্বিতীয় আর তৃতীয় মাঝি নেই, তাও প্রথম মাঝির তথ্য কিন্তু নাই। এখন গ নম্বরে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে যে প্রথম মাঝিকে নদী সরাসরি পার হতে হবে, তাহলে সে নৌকাটা কোন দিকে চালাবে? ঠিক আছে, এটা হলো আমাদের এখানকার মূল যে এটা কোন দিকে চালাবে। এখন নদী যদি সরাসরি পার হতে হয়, এখানে তুমি খেয়াল করো নৌকা কিন্তু হলো এই বরাবর নৌকাটা যাবে, কিন্তু নদীতে যেহেতু স্রোত আছে তাহলে নৌকা কি সরাসরি এই দিকে যাবে? না, যাবে না, কারণ নৌকা যদি আমি এইদিকে ভাসে নেই তাহলে নৌকাটা কিন্তু ভেসে ভেসে এই দিকে যাবে, এইদিকে যাবে। কেন? বাম দিকেও তো যেতে পারে। না, স্রোত যেই দিকে যাবে, স্রোত যেই দিকে, স্রোত ডান দিকে যাচ্ছে, স্রোত যখন এই দিকে যাচ্ছে তখন নৌকা তুমি এই দিকে নিয়ে যাচ্ছ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে নৌকা ভেসে 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 তোমার কি এই বরাবর এইদিকে চলে যাবে না? হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা যদি না হয় সেই কারণের জন্য একটা ওয়ে করা হচ্ছে। ওয়েটা কি, যে নৌকাটাকেই এই দিকে দেওয়া হচ্ছে যাতে করে এই যে স্রোতের তাড়নায় নৌকাটা ভেসে ভেসে তোমার এই শেষ পর্যন্ত সোজা দিকে চলে যায়। কথা বুঝতে পারছো কি? তাহলে ওই অঙ্কতেই বলা হচ্ছে এখানে দেখো যে প্রথম মাঝি যদি সোজাসুজি নৌকা পার হতে চায় তাহলে নৌকা কোন দিকে চালাতে হবে, মানে এখানে দিক নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টরের ক্ষেত্রে দিক নির্ণয়ের সূত্রটা কি, দেখো আমি দিক নির্ণয়ের সূত্র হলো আমাদের এটা কিন্তু হোয়াইট বোর্ড, তো এই হোয়াইট বোর্ডে লিখলে তোমার খাতা খরচ হবে না, যত খুশি লিখতে পারবে। এটা ধরো তোমার কি ছিল, সামান্তরিক, লব্ধি যাচ্ছে এই বরাবর, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা যদি পুরো কোণটা হলো আলফা, আর এটা কি থিটা কোণ না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখেছিলাম কি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। কি তাই ছিল না? জি। আমাদের মূল কাজটা হলো এখান থেকে তোমার এই যে থিটার মানটা বের করা, এই মানটা শুধু বের করে নেব।
থিটার মান বের করলে কিন্তু আমি বলবো যে এটি কত কোণে শিখে যাচ্ছে, এটা বলতে পারবো। তো এখন তুমি দেখো আমরা কিন্তু সেই থিটার মানটাই বের করছি, খুব ভালো করে লক্ষ্য করো, থিটার মানটা বের করছি। কিভাবে বের করলাম? এখানে এখানে একটু লেখায় একটু প্রবলেম মনে হয়েছে, তখন আমি তোমাকে সেই সময় বলছিলাম এটা থিটা হবে, থিটাটা আলফা উঠে গেছে ভুলে, ওই পরে ও আচ্ছা, টাইপিং এ ভুলটা হয়েছে আর কি। এটা হ্যাঁ আলফা, হ্যাঁ এটা বলছিলেন। মানে এই কোণটা হলো থিটা, এটা হলো থিটা, আর ওই পুরোটা হলো আলফা টোটাল, বুঝতে পারছো? হুম, তাহলে জি ট্যান থিটা সমান কি, এই যে আমি যে সূত্রটা একটু আগে লিখলাম দেখো তো, এটা না সেই সূত্র? জি। আচ্ছা, তাহলে ট্যান থিটার মান কত, 90 ডিগ্রি না? হুম, 90 মানে কি? 90 মানে আবার কি? 90 মানে হলো ইনফিনিটিভ, অসীম মান। ইনফিনিটি, হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটিভ মানে কি, ওয়ান, ওয়ান ভাগ কি জিরো না? এনিথিং ভাগ জিরো মানে হ্যাঁ ইনফিনিটি। হ্যাঁ জি। তাহলে এখন দেখো সমীকরণে একটা বিষয় আছে যে 2 ভাগ যদি 3 লেখা হয়, আর এখানে যদি লেখা হয় যে এ ভাগ বি, আমাকে বলো তো এর মান কত তাহলে হবে? 2, এর মান 2, তা বির মান কত? 3। বাহ, ভালোই তো পারো দেখি তুমি অঙ্ক। ভুল করলাম, ভুল তাহলে করলাম। এখন বলো তো, আমি কিন্তু এমনি মজা করে বললাম আর কি। তাহলে বলো আমি তো তো ভুল এই, করলাম নাকি? আচ্ছা তাহলে বলো তো এই নিচেরটা সমান কি, নিচেরটা, এই যে নিচেরটা মানে কি জিরো না? হ্যাঁ। হ্যাঁ, আমি অনেক স্টুডেন্ট এই প্রশ্ন করে, কয় স্যার নিচেরটা সমান জিরো লাগে না। যখন আমি এই লাইনটা দেখাই তখন কয় তাই তো স্যার, এটা আমি তখন বুঝিনি। আচ্ছা, না না ঠিক আছে। এখন আমি এর মাঝে মাঝে তোমাকে একটু জিজ্ঞাসা করি, এই যে আমি যে এই লাইনগুলো দেখাচ্ছি, এটা জি। কি তোমার সরাসরি পড়ার চেয়ে খুব কি খারাপ হচ্ছে? না। আমাকে কিন্তু অনেকেই মন্তব্য করছে স্যার সরাসরি পড়ার চেয়ে আমার এই পড়াটা আরো বেশি ভালো বোঝা যায়, যে আপনি দেখায় তাই দিচ্ছেন তো এটা দেখতেছি, কি, ওটা কি। তাই তো দেখতেছি। আচ্ছা, তো এই কারণে অনেকেই কিন্তু যারা এই অনলাইনে পড়ে, পরে অফলাইনে খুব কমে পড়ে, তার মাঝে মাঝে অনলাইনে পড়ে। আর একটা সুবিধা হলো এই যে ভিডিওটা তুমি নেক্সট আবার দেখতে পাবো, বা আবার কেন ও বারবার দেখতে আচ্ছা। পাবো। তাহলে বাকি এটা, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। জি। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, এখানে শুধু ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করে কস, আবারও বলেছি এই কজ আলফার মান, হ্যাঁ কজ আলফার মান আসছে সরাসরি, খালি এই মান পর্যন্ত দেখো। হুম। তাহলে আশা করি যে তোমার এই উম, গ নম্বরের সমস্যাটি শেষ। এখানে আলফার মানটাই কিন্তু বের করতে হবে আমাদের। আলফা মানে এই নৌকাটা সে কত কোণে চালাবে, এই যে নৌকা চালাবে এই দিকে, আর স্রোতে তাকে ঠেলে ঠেলে এইদিকে নিয়ে যাবে, ফলে এই নৌকাটা শেষ গন্তব্য হবে কিন্তু এইদিকে, এই যে খাড়া, ঠিক এই বরাবর। হ্যাঁ, ঠিক এই আছে? অঙ্কটা এর আগে একবার বুঝাইছিলেন, অনেকদিন আগে বুঝাইছিলেন। হ্যাঁ দেখো, এই যে এই বরাবর সর্বশেষ কিন্তু অবস্থান হবে নৌকার এই বরাবর, এই দিকে নৌকাটা শেষ পর্যন্ত যাবে। তো নৌকাটা বুঝছি। এইদিকে যাওয়ার অর্থ হচ্ছে যে তোমার তখন নৌকাটা সোজাসুজি পার হয়ে যাবে। এবং এখানেও কিন্তু তোমাকে ওই কথাটাই বলা হচ্ছে যে সোজাসুজি নৌকা পার করতে হবে, বুঝতে পারছো কি? বুঝছি। সোজাসুজি পার করা মানে নৌকা যাবে হলো 90 ডিগ্রি কোণে, কিন্তু নৌকাকে 90 ডিগ্রি কোণে নিয়ে যেতে গেলে আমাকে চলতে হবে এই দিকে 109.26 কোণে। আশা করি বুঝতে বুঝছি। পারছি। জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ঘ নম্বরটা দেখি। হ্যাঁ। ঘ নম্বরে বলা হচ্ছে, আগে প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা একটু মার্কিং করে দিই তোমাকে। এই যে ঘ নম্বরে, দ্বিতীয় তৃতীয়।
হ্যাঁ, একই সময়ে নদী পার হতে পারবে কিনা। তাহলে আমরা যেহেতু এটা সমবেগের সূত্র, দেখো এখানে সমবেগে কিন্তু এখানে বেগগুলো কিন্তু উল্লেখ করা আছে, এত বেগে যাত্রা করে, এখানে ত্বরণের কথা লেখা নাই কিন্তু, আছে কি লেখা না। নেই। তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই অঙ্কটা করতে হবে, সূত্র হলো এস ইজ ইকুয়াল টু ভিটি, যেটা আমি পরে লিখলাম, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি যদি হয়, তাহলে এখন তুমি বলো টি ইজ ইকুয়াল টু কত হবে? টি ইজ ইকুয়াল টু কি, এস ভাগ এস ডিভাইডেড ভি, এস এস ডিভাইডেড ভাগ ভি। ভি। এখানে এস এর পরিবর্তে লেখা আছে ডি, ভালো করে দেখো, ডি ডি এস এর পরিবর্তে আর ভি মানে এই যে দেখো তো তুমি, নদী এই দিকে যাচ্ছে, তা লম্ব উপাংশ কি খাড়া এদিকে না? হ্যাঁ, উপাংশের দিকে কোন কত উপাংশ কি হয়, সাইন না কস বলো? লম্ব উপাংশের দিকে সাইন। সাইন। মনে হচ্ছে কনফিউশন নিয়ে অ্যান্সার দিচ্ছ। না না, সাইন। আচ্ছা, আর আনুভূমিক দিকে হয় হলো কস নাকি? কস, হ্যাঁ হ্যাঁ, কস। তাহলে এই যে আমার তো নৌকাটা তো লম্ব বরাবর পার হচ্ছে, তাহলে হ্যাঁ, এই যে ভি, এই ভির দিকে যে বেগটা যাচ্ছে, এখানে এই বেগটাকে যদি ইউ1 দিয়ে লেখা হয়, ভি মানে হলো ইউ1, তাহলে ইউ1 লিখলাম। আর উপাংশ কত হলো, সাইন হবে না কস হবে বলো? উপাংশ সাইন। সাইন। দেখো এখানে তাই লেখা আছে, তাই সাইন। এটা সাইন, এটা কত কত কোণে যাচ্ছে দেখো তো, এই যে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। দেখো ওখানে সাইন 30 আছে না? কই? কই, এই যে দেখো তো এখানে সাইন 30 তো আছে, এই যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। দেখো আমি হয়তো সামনাসামনি এইভাবে একবারে লাইন ধরে ধরে দেখাতে পারতাম না, বাট এখানে না। আমার ডিসপ্লেতে নিয়েছে। জি স্যার। আচ্ছা, শব্দ হচ্ছে সাইডে। হোক। আচ্ছা বলে। এখন পূর্বে নিচে থেকে বিয়ে হচ্ছে তোমার বিয়ে হয়েছে? বাদ বাদ একটা বলিস তো, মানুষের বিয়ে হচ্ছে। বিয়ের বাদ্য শুনেছি। আচ্ছা, তাহলে আমাদের জি। টি1 সমান কত বের হলো? ঠিক সেম ওয়েতে টি2, ঠিক আছে, টি2 বেলায় একই। এখন টি2 বেলায় কোন কত ডিগ্রি দেখো তো, লেখা আছে কত, 100। কিন্তু 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 হ্যাঁ, কিন্তু না, বুঝছি, কোনো কিন্তু নাই। না কিন্তু একই, নদীর তো নদীর প্রস্থ তো একই, 200 200 আছে। কিন্তু হচ্ছে যে টি ইকুয়াল ডি ডিভাইডেড ইউ সাইন থিটা, সাইন আলফা যেটা লিখছেন, হ্যাঁ, এখান থেকে ডি ইকুয়াল ওই মানে ওইভাবে এই সূত্রটা আসছে না, ইউ1 সাইন আমি আলফা আমি 1 টি আমি 1। একটু বলি এই জিনিসটা কি বুঝিছো তুমি, এটা মানে এটা। ওটার কথাই বলতেছি, হ্যাঁ, ওটা মানে ওটা থেকে ওটা বের হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো হচ্ছে, এই যে এস এর হ্যাঁ হ্যাঁ পরিবর্তে হ্যাঁ তো ডি হ্যাঁ, লিখছি, সেটাই শিওর হলাম। জি এস এর ঠিক আছে। পরিবর্তে ডি লিখছি, ওকে। জি বুঝছি, জি ঠিক আছে। আচ্ছা, আর দেখো এই যে দেখো ইউ2 হলো 10, এই যে দেখো দুই, এই যে দ্বিতীয় নম্বরের দেখো তো 10 না, এই যে দেখো তো, এই যে দ্বিতীয় বা তৃতীয় কিন্তু মাঝি সবারই কি 10 করে বেগ না? হ্যাঁ, দ্বিতীয় আর তৃতীয় 10 করে। এ দেখো এই জন্য ইউ1ও 10, এই যে ইউ2 10, ভালো করে দেখো। হ্যাঁ, আর প্রথম মাঝির হলো কোণ হলো কত, 30 ডিগ্রি, প্রথম মাঝির কোণ। বুঝছি। আর দ্বিতীয় মাঝির কোণ কত, ওই 100। জন্য দুইজনেরই 40 40 আসছে, অতএব একই সময় পাঠাতে পারবে, বুঝছি। হ্যাঁ, এই তো বুঝছো। বুঝছি। এই সেই- সৃজনশীল কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেই সেই কঠিন লাগলো নাকি? হ, সেই দাঁত ভেঙে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই সৃজনশীল অংশ কমপ্লিট করলাম ইনশাআল্লাহ।